না, ঔষধে আর মানে না, চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। গৌর কাটা ভীষণ কাটা, বিদলে কাটা খসন গৌর কাটা ভীষণ কাটা, বিদলে কাটা খসন গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দক্ষিয়াছে আমার গাই, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দক্ষিয়াছে আমার গাই, চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে আর মানে না, ঔষধে আর মানে না, চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। সাপের বিষে যেমন তেমন, প্রেমের বিষে উজান সাপের বিষে যেমন তেমন, প্রেমের বিষে উজান বিষে অঙ্গ জরা জর জলে গেলে দ্বিগুণ দায়, বিষে অঙ্গ জরা জর জলে গেলে দ্বিগুণ দায়, চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। গোদার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে আর মানে না, ঔষধে আর মানে না, চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। লোকের মন্দ পুষ্প চন্দন অলঙ্কার করেছি গাই, লোকের মন্দ পুষ্প চন্দন অলঙ্কার করেছি গাই, চল সজনী যাইব নদিয়া।
চল সজনী যাই গো নদিয়া। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে আর মানে না, ঔষধে আর মানে না, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া। बोलिए श्रीमन महाप्रभु की। তাই কবিরাজ গোসাই পাহাড় গ্রন্থ শুরু করছেন, আর শুরুতেই সেই রূপগোস্বাই পাদের লেখনী উদ্ধৃত করলেন। অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলো সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দন, স্ফুরতু বঃ শচীনন্দন। দেখো ভগবানের কৃপায় সৃষ্টি চৈতন্য চরিতামৃত এত বড় একটা গ্রন্থ তিনি লিখে ফেললেন। আর সেই লেখার প্রথমে তিনি যে শ্লোকটা দিলেন মঙ্গলাচরণ রূপে, গ্রন্থের প্রারম্ভ করি মঙ্গলাচরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এই গ্রন্থের প্রথমে কি হয়? মঙ্গলাচরণ করতে হয়। আর সেই মঙ্গলাচরণ কিরকম? বলছে গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। যত গ্রন্থের প্রথমেই মঙ্গলাচরণ করলে কি হয়? যত বিঘ্ন থাকে সব পড়ে যায়। প্রত্যেকটা সৎকর্মের পিছনে একটা করে বিঘ্ন থাকে। তো আজকে এত সুন্দর হরিকথা হচ্ছে, মাঝে কত বিঘ্ন, কারেন্ট চলে যায়, বৃষ্টি চলে আসে, এই হয়ে যায় সেই হয়ে যায়, তারপর বাচ্চাদের তো উৎপাত আছেই। যার জন্য প্রথমে মঙ্গলাচরণ কেন করা হয়? যেন নির্বিঘ্নে গ্রন্থের পরিসমাপ্তি ঘটে, সেই জন্য মঙ্গলাচরণ করা হয়। এই মঙ্গলাচরণের নিয়ম আছে। সেই সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার: বস্তু নির্দেশ, আশীর্বাদ, নমস্কার। চৈতন্য চরিতামৃত এমন একটা গ্রন্থ, সমস্ত আমাদের সনাতন ধর্মের যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্তকে এক করে, সকল সিদ্ধান্তের শ্রেষ্ঠ সিদ্ধান্ত লিপিবদ্ধ করে গেছেন পরম পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোসাই পাদ। আর সেই চৈতন্য চরিতের জয়ন্তীতে যদি আজকে গৌর কথা একটু না বলি, চৈতন্য চরিতামৃতের কথা যদি না বলা হয়, সেই কথাকে যদি স্মরণ না করা হয়, তাহলে যথার্থভাবে ধর্ম পালন করা হয় না। তাই আজকে এই শ্লোকের অবতারণা আমাদের কৃষ্ণ কথার মাঝে। তো সেখানে গোসাই পাদ মঙ্গলাচরণ করছেন। এই মঙ্গলাচরণ তিন রকমের হয়: আশীর্বাদাত্মক, বস্তু নির্দেশাত্মক, আর নমস্কারাত্মক। তাই প্রথমে নমস্কারাত্মক মঙ্গলাচরণ রূপে এই জগৎজীবের প্রতি আশীর্বাদ প্রার্থনা করছেন কার? গৌর সুন্দর ভগবানের। কেন? বলছে হে গৌর সুন্দর ভগবান, এ জগতের জীব দুঃখের হাত থেকে রক্ষা পাবে না, এদের দুঃখ লেগেই থাকবে। বলে দুঃখের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তুমি। তোমার কৃপা যদি জীব লাভ করতে পারে, তবেই একমাত্র দুঃখের হাত থেকে আনন্দের সাগরে ডুব দিতে পারে, নাহলে সম্ভব নয়, নাহলে সম্ভব নয়। খুব ভালো কথা। তো ভগবানকে সেই জন্য তুমি আশীর্বাদ করতে বলছো, করুক। তা সেখানে তুমি নিজে একটা গ্রন্থ শ্লোক লিখলেই পারতে। ওই রূপগোস্বাই পাদের শ্লোকটা ধার করে কেন প্রথমে লিখলে? দেখো কিরকম প্রশ্ন।
এত বড় চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখলেন, কিন্তু প্রথম শ্লোকটা নিজে লিখলেন না। সেটা বিদগ্ধ মাধব গ্রন্থ একটা আছে, রূপ গোস্বামী পাদ লিখেছেন, বিদগ্ধ মাধবের শ্লোকটাকে তিনি এখানে তুলে ধরলেন। এত বড় চৈতামৃত রচনা করতে গিয়ে প্রথমে কেন বিদগ্ধ মাধবের শ্লোক লিখলেন? কবিরাজ গোস্বামী পাদের কত দৈন্য, দীনতার মূর্তি তিনি। সাধুর যে প্রথম লক্ষণ দৈন্য, সাধুর ভূষণ, সেটাই তো হারিয়ে গেছে। এখন প্রত্যেকটা সাধুর কাছে গেলেই সাধুর তর্জন গর্জন শুনেই বলে ভিতর চমকে যায়, ভয় লেগে যায়, বাপরে বাপ। কিন্তু সাধু হবে কিরকম? স্নিগ্ধ, সজাতিশয়, ভাবানুকূল, চরম, মানে যাকে দেখলে মনে আনন্দ আসবে। সাধু সাধু দেখলেই দেখবে মনের মধ্যে একটা আলাদা আনন্দ চলে আসে। এই কিছুদিন আগে আমাদের শ্রীধাম নবদ্বীপে বৃন্দাবন থেকে এসেছিলেন পরম পূজ্যপাদ, প্রাতঃস্মরণীয়, পরম বন্দনীয় শ্রী শ্রী বিনোদ বাবা। তো বিনোদ বাবাজি মহারাজকে দেখার জন্য দূর দূরান্ত থেকে কত কত লোক ছুটে ছুটে আসছে। দিন রাত নবদ্বীপ একদম ভর্তি হয়ে আছে। এই বেলডাঙ্গা থেকে কত লোক গেছিল আমার চেনাশোনা, কত মানুষ গেছে শুধু সাধু বাবাকে একটু দেখবে বলে। কেন? সাধুকে দেখলেই শান্তি, দেখলেই আনন্দ। তো অত বড় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি বলছেন, পুরুষের কীট হইতে মুই যে পাপিষ্ঠ, জগায় মাধায় হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। বলে আমার মতো পাপী কেউ নাই, জগায় মাধায়ের থেকে আমি বেশি পাপী। সামান্য একটা পুরুষের কীট, তার থেকে আমি ছোট। এত ছোট নিজেকে না ভাবলে কি আর এত বড় গ্রন্থ রচনা করা যায়? আর আমি কিছুই জানি না, ঠন্ড না। ভাবটা এমন যেন জগতের সব কিছু আমি জানি, আমি ছাড়া আর কেউ কিছু জানে না। আমি ছাড়া আর কেউ কিছু জানে না। আর যিনি প্রকৃত সাধু, সত্যিকারের যিনি জানেন, ওই যে ফলব্রন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ। যে গাছে ফল থাকে সে গাছের মাথা নিচু হয়ে যায়। আমি আজকে একটা বাড়িতে গেছিলাম, দেখে গেল, নিয়ে গেল, বলো বাবা ছাদে চলুন। উপরে ছাদে উঠেছি, বিশ্বাস করবে না মা, এরকম বড় বড় আম, আমাকে ছবি আছে দেখাবো পরে, একদম ছাদের মধ্যে লেগে আছে। এক গাছ আম, গাছ থেকে নুয়ে নুয়ে পড়েছে, একদম বড়, দেখে এত ভালো লাগছে বাবা। আমার সব হচ্ছে দাঁড়ান দাঁড়ান ছবি তুলছে। গাছের ফল হয়েছে, ফল যে গাছে থাকে মাথা এমনি নিচু হয়ে। ফলব্রন্ত বৃক্ষ ওর গুণবন্ত জন, এ দেখো শাস্ত্রের প্রমাণ পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। যে গাছগুলো প্রচুর আম আছে দেখছো না, ডালগুলো সব ঝুঁকে গেছে, যার গুণ থাকে না তার মাথাটা এমনি নিচু হয়। তাহলে সাধু তো সবসময় নিজেকে ছোটই ভাবে। তো অত বড় গ্রন্থ রচনা করতে গিয়ে কবিরাজ গোস্বামী পাদ ভাবছেন যে আমার মতো একটা সাধারণ মানুষ এত বড় গ্রন্থ রচনা করবে, জগৎজীবের প্রতি ভগবানের আশীর্বাদ যে আমি চাইবো সেই যোগ্যতা আমার নেই। রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর প্রাণ, মহাপ্রভুর প্রিয়জন, মহাপ্রভুর হৃদয়। আমি যদি রূপ গোস্বামী পাদের শ্লোক দিয়ে তার কাছে প্রার্থনা জানাই, বন্দনা জানাই, আশীর্বাদ প্রার্থনা কামনা করি, তাহলে মহাপ্রভুর নজরটা তাড়াতাড়ি পড়বে জগৎজীবের উপর। কি ভাবনা দেখেন। সেই জন্য ওই চৈতামৃতে প্রথমেই শ্লোকেই তিনি এই অনর্পিত চরিঞ্চিরাত শ্লোকটা রূপ গোস্বামী পাদের থেকে গ্রহণ করে লিখলেন। রূপ গোস্বামী পাদের মাধ্যম দিয়ে গৌরের কৃপা যেন সমগ্র জগতে বর্ষিত হয়। বর্ষিত হলে কি হবে? সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা সচিনন্দন। এই সচিনন্দন শব্দ প্রয়োগ করলেন, সচিনন্দন শব্দ প্রয়োগ করলেন কেন? দেখো আমার সনাতন ধর্ম কত উন্নত, সনাতন ধর্ম কত শাশ্বত, সনাতন ধর্ম কত শ্রেষ্ঠ। কেন? বলে আমরা অন্যান্যরা আমাদেরকে সবসময় জয় নিতাই, জয় গৌর। কি হচ্ছে ঘরে বলে? জয় নিতাই। তাহলে বারবার ডিস্টার্ব হলে কি বলতো, কথার মনোসংযোগ নষ্ট হয়ে যায়, ভুলে যায় কি বলছি। এটা একটা সুন্দর রিদিমে কথা চলতে থাকে তো ভগবানের কথা ছেদ পড়ে যায়। যাই হোক, তো ওখানে কবিরাজ গোস্বামী পাদ বলছেন স্ফুরতু ওয়া সচিনন্দন।
হে শচীনন্দন, তুমি জগৎ জীবের উপর কৃপা করো। সেখানে বলতে পারতেন গৌর হরি, বলতে পারতেন। শচীনন্দনটা কে মা? বলো তো শচীনন্দন কে? বলো মা, শচীনন্দন কে বলো তো? হ্যাঁ বলো তোমার শচীনন্দনটা কে? বলো মা। তোমাকেই বলছি, তুমি ভাবছো না? তোমাকেই বলছি আমি। বলো ছেলেরা, বলো শচীনন্দন মানে কি? বলো মা, চেষ্টা তো করো। হ্যাঁ ঠিক বলেছ। কি নাম তোমার? হ্যাঁ দেখো মাটা বলেছে কত সুন্দর। সচী মায়ের নাম তো জানো। নন্দন মানে কি? ছেলে। শচীনন্দন মানে শচীর ছেলে, এটা বলতে পারছো না? হ্যাঁ, শচীনন্দন মানে শচী মায়ের ছেলে। সোজা কথা। গৌরাঙ্গ মহাপ্রভু, তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন না জগন্নাথ মিশ্রের ছেলে, তাহলে জগন্নাথ নন্দন, তাই তো? জগন্নাথ নন্দনও বললেন না, শচীনন্দন কেন বললেন? খুব ভালো করে চিন্তা করো। আমাদের সমাজে মায়েদের কত সম্মান। স্কুলে গেলেই বাবার নাম লিখতে হয়, পরিচয় দিতে হয় আমাদের। তো বলে সব বাবার নামে পরিচয় হয়, মায়েদের কোনো কিছু মূল্য নাই, এই নাই সেই নাই। আমরা তো, তোমরা মেলা অভিযোগ করো না? ভালো করে শুনে রাখো, আমাদের শাস্ত্রে সচী মায়ের, আমার জগতের যে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, তার নামের পরিচয় দিচ্ছে। কার? বাবার পরিচয় দিয়ে দিচ্ছে না, মায়ের পরিচয় দিয়ে পরিচয় দিচ্ছে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। আমাদের শাস্ত্রে পিতাকে স্বর্গ বলা হয়েছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম। আর মাকে কোন জায়গায় দেওয়া হয়েছে? বলে স্বর্গের উপরে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। তার প্রমাণ এই শচীনন্দন শব্দ। শাস্ত্র অত সহজ জিনিস নয়। তাহলে আমাদের আচার্যগণ তারা কত বুদ্ধি তাদের, তারা কত চিন্তা করে, কত সূক্ষ্মভাবে এই কথাগুলোকে তুলে ধরেছেন। আমরা পড়বো না, শুনবো না, জানবো না, সারাদিন ওই নাচ গান করে কাটাবো। আর পুজোর নামে তো আমরা যত রকমের অসামাজিক কাজকর্ম সেই সবগুলো করবো। তাহলে কি করে এই গভীর সুন্দর সুন্দর, এত সুন্দর কথা আমরা জানতে পারবো যে আমাদের মহাজনগণ আমাদের জন্য কত সুন্দর কথা রেখে গেছে। তাই প্রথম পরিচয় ভগবানের কার নামে হচ্ছে? এখানে তোমরা গল্প করবে না। এই যে এদিকে তোমাকে বলছি, এটা কি হচ্ছে? এদিকে তাকাও, এদিকে তাকাও। এই চেয়ারে এই ছেলেটা বসে আছে, কে এটা? এটাকে তো ওঠো, তুমি ওঠো ওখান থেকে। এত অভদ্র কেন তুমি? আমি বলছি, তুমি শুনতে পাচ্ছ, কিন্তু তুমি দৃঢ়ভাবে দেখাচ্ছ লোককে যে আমি বুঝতে পারছি না। ওঠো এখান থেকে। এত কথা বল কিসের? এত ভগবানের কথা হচ্ছে। এটাই আমাদের ধর্মের পতনের কারণ। সনাতন ধর্মের এত অমর্যাদা, ধর্মকে নিয়ে মজা পেয়েছ। এটা ভদ্রতা, একটা সভ্যতা যদি না থাকে আমরা কিভাবে এগোবো? তাহলে দেখো আমাদের মাকে কত সম্মান করা হয়েছে আমাদের শাস্ত্রে, যে মায়ের নাম দিয়ে সন্তানের পরিচয় হচ্ছে। কেন? মায়ের আদর সন্তানের প্রতি অনেক বেশি। আমাদের শাস্ত্রকারগণ লিখছেন যে একটা ছেলে কাদা লেগে গেছে গায়ে, আর কাদা লেগে গিয়ে বাবার কাছে বলছেন, বাবা, ও বাবা, ও বাবা। বাবা যে কোথা থেকে নোংরা লাগিয়ে চলে এসেছি, যা ধুয়ে আয়, ধুয়ে আয়, ধুয়ে আয়, ধুয়ে যা ধুয়ে আয়, পরিষ্কার হয়ে আয়। আর যেই মায়ের কাছে গেছে, ও মা, ও মা, মা কি করেছেন বলবে? কি করবে বলো তোমার? এই কাদা লেগে গেছে, আয় 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 আয়, ভালো করে দেখবে। মা বুকে টেনে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে, আমার সোনা রে, আমার বাচ্চা রে। দেবে কি দেবে না মা? সত্যি কথা বলো তো। বলে মায়ের স্নেহটা সন্তানের প্রতি এত বেশি, বলে বাবার সেই স্নেহ পান। মায়েরা অনেক কিছু করতে পারে। তা আমার মহাপ্রভু নামের পরিচয়টা সচী মায়ের নাম দিয়ে পরিচয় কেন হচ্ছে জানো? মহাপ্রভু মাতৃভক্ত শিরোমণি। মহাপ্রভু বলছেন, শোনো জগতের জীব, তোমরা যদি আমার ভজন না করো, আমাকে যদি কেউ না ডাকো, আমি রাগ করবো না। বলে শুধু আমার মায়ের নাম যদি কেউ উচ্চারণ করো, বলে সে ভগবত কৃপা পেয়ে যাবে। শুধু সচী শব্দ যদি উচ্চারণ করো, সচীর গর্ভ সিন্ধু হরিন্দ। ভগবান এখানে টিকায় বলছেন, শচীনন্দন শব্দের ব্যাখ্যায় গোস্বামীপাদ, সচীর গর্ভ সিন্ধু হরিন্দু, মানে সচীর গর্ভকে আনন্দ দিতে যে জন্মগ্রহণ করেছেন সেই শচীনন্দন গৌরহরি জীবের হৃদয়ে যদি স্ফুরিত হয়, জীবের হৃদয়ে যদি উদ্ভাসিত হয়ে যায়, বলে জগৎ জীবের মঙ্গল হবেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। কেন?
কেন জানো? বলছে আমাদের যত নোংরা চিন্তা, নোংরা ভাবনা, কুচিন্তা সব কোথায় থাকে? মনে থাকে। মনে থাকে না? এই প্রদীপ জ্বলে, প্রদীপটা জ্বলছে, আগুনটা, প্রদীপের মধ্যে তেল আছে, পলতে আছে, আগুন জ্বলছে। যদি প্রদীপটা না থাকে শুধু আগুন জ্বলবে মা? প্রদীপটা হচ্ছে আধার। প্রদীপটাকে কি বলে? আধার। আধার ব্যতীত প্রদীপ আলো থাকতে পারে না। তাই এখন আলোকে ধরো কারেন্ট চলে গেছে, ওই আলোটাকে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাবে, তুমি নিয়ে যেতে পারবে? আধার ছাড়া প্রদীপটা নেবে না, শুধু আলো নিয়ে যেতে পারবে? পারবে মা? নিয়ে যাবে না। আর যদি আধারটাকে নিয়ে যাও তাহলে কি হবে? আলো আর নিয়ে যেতে হবে না, আধারের সঙ্গে আলো এমনিই চলে যাবে কিনা? তেমনি আমাদের মনের মধ্যে সর্বদাই খারাপ চিন্তা, খারাপ ভাবনা, নোংরা ভাবনা সব সময়। তো ভগবান গৌরহরি কি করলেন? বলছেন তোমার মনটাকেই চুরি করে দিলেন। এখন মন যদি গৌরের দিকে চলে যায় তাহলে নোংরা ভাবনা, খারাপ ভাবনা যা আছে সব তো গৌরে থাকবে, কিছু আর কিচ্ছু থাকবে না। তাই বলছেন হরি পুরোটা সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু ওয়াহ সচিনন্দন। ওয়াহ অর্থাৎ জুস্মাকম, সবার হৃদয়ে সেই গৌর সুন্দর স্ফুরিত হোক। তাহলে কি হবে? সেই হরি। হরি কেন বললেন? মহাজন বললেন হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম। সর্বই অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। এই হরি শব্দের অনেক অর্থ, যা হরণ করে সেই হচ্ছে হরি। কি? যা হরণ করে তাই হরি। কি হরণ করে? সর্বই অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। সকলের অমঙ্গলটাকে হরণ করে আর প্রেম দিয়ে মনটাকে হরণ। আমাদের যত অমঙ্গল, আমরা যদি গৌর সুন্দরের চরণে স্মরণ নিই বলে সব অমঙ্গল চলে যাবে। বলে অমঙ্গলটা কি আর মঙ্গলটা কি? গোস্বামীপাদ বললেন অমঙ্গলের বিপরীত হচ্ছে মঙ্গল, আর মঙ্গলের বিপরীতই অমঙ্গল। তাহলে মঙ্গলটা আর অমঙ্গলটা কোনটা? মঙ্গল কি জানো মা? এই যে মায়েরা উলুধ্বনি করো, আমাদের দেবে শঙ্খধ্বনি করা হয়, এই যে কলা গাছ লাগানো হয়েছে, আম্রপল্লব টানানো হয়েছে, এগুলো সব যা দেখলে মনে আনন্দ হয় সেটাই হচ্ছে মঙ্গল, আর যা দেখলে মনে ভয় হয় সেটাই হচ্ছে অমঙ্গল। তুমি যাচ্ছ পরীক্ষা দিতে, কোনো কিছু কারণ নাই, আর পিছন থেকে হট করে কেউ এসে বলে বলে কোথায় যাচ্ছিস রে, ডেকে দিল, তোমার কি মনে হবে? দিল 12টা বাজে, এটা যাচ্ছি ভালো কাজে, এই পিছু থেকে ডেকে দিল, আমার 12টা বেজে। এখন পিছু থেকে ডাকলে তোমার খারাপ হবে কি ভালো হবে তা কিন্তু আমরা কেউ জানি না, আমরা জানি না। আদেও এটার সঙ্গে কোনো সম্পর্ক আছে কি নাই তাও কেউ জানি না, কিন্তু ওই যে পিছনে ডাকলো মনে ভয় হবে কি হবে না বলো তোমার? হবে না? হবে। এবার গিয়ে যদি দেখো প্রশ্ন মিলছে না, ওই যে পিছু ডেকেছে না, দিল সব 12টা বাজে পিছু ডেকে, এই জন্যই প্রশ্ন পেলে। তখন মনে ওইটা শুনতে হবে, কেন অমঙ্গলটা কেন হবে? মনে ভয় এলো, ভয় আসলো বলে অমঙ্গল, আর যেখানে আনন্দ আসবে সেখানে মঙ্গল হবে। দেখবে পুজোর আগে ঢাক বাজে না, ডেক 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 ডেক, মনের মধ্যে আনন্দ। আমরা ছোটোবেলায় ঢাকের আওয়াজ শুনলে বাড়ি থেকে বেরিয়ে আসতাম, ওই মাটি দেওয়া ঠাকুর শুধু খড় দিয়ে বেঁধেছে তখন থেকে 50 বার করে দেখতাম, এই তো মাটি দেওয়া হয়েছে, এই মাটি আমাদের এখানে মাটি পড়ে গেছে, এই দুমাটি হয়ে গেছে, এই খড়ি পড়ে গেছে, রং পড়ে গেছে, একটা আলাদা আনন্দ। আর ঢাকের বাজনা শুনলে তো হয়েছে। বলে যা থাকলে মনের মধ্যে আনন্দ আসে, অর্থাৎ তোমার অভিষ্ট বস্তু প্রাপ্তির সহায়ক, তাই হচ্ছে মঙ্গল। আর যা থাকলে মনে ভয় হয় সেটা হচ্ছে অমঙ্গল। ভয় থাকলে অমঙ্গল, আনন্দ থাকলে মঙ্গল, তাহলে ভয় কেন হয়? এ বলো তো, ভয় কেন হয়? তখন ভাগবত শাস্ত্র বললে ভয়ং দ্বিতীয়াভিনিষে নিবেশত স্যাৎ ঈর্ষাৎ অপেক্ষস্য বিপর্যয় স্মৃতি। শ্রীমদ্ ভাগবতে বেদব্যাস বললেন দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ বশত ভগবত বিমুখ চিত্তে ভয় জন্মায়। যখন দ্বিতীয় বস্তুর দিকে আমার মন আসে তখন আমার হৃদয়ে ভয় আসে। দ্বিতীয় বস্তুতে মন এলে ভয় যদি আসে তাহলে দ্বিতীয় বস্তুটা কি আর প্রথম বস্তুটা কি? প্রথম বস্তু আছে বলেই দ্বিতীয়, ফার্স্ট হবে তবে না সেকেন্ড হবে। প্রথম বস্তুটা কি আর দ্বিতীয় বস্তুটা কি? খুব ভালো করে মন দিয়ে শোনো। প্রথম বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। প্রথম বস্তু কি? ভগবান শ্রীকৃষ্ণ। আর দ্বিতীয় বস্তু কি? বলে কৃষ্ণ ছাড়া যা আছে সবই দ্বিতীয় বস্তু।
কৃষ্ণ ছাড়া যা আছে সব দ্বিতীয় বস্তু। আর ভয় কখন হয়? ওই দ্বিতীয় বস্তুর দিকে মন গেলে ভয় হয়, আর ভয় হলে অমঙ্গল হয়। কৃষ্ণ ছাড়া অন্যদিকে মন গেলেই বিপদ। বোঝা গেল? ভগবান কৃষ্ণ ছাড়া অন্যদিকে চিন্তা গেলেই সেখান থেকে মঙ্গল আসবে। তুমি সন্তানকে খুব বড় করছো, খুব আদর করছো, বলে সন্তানের থেকে মনে ভয় আসে, এই ছেলে আমাকে আবার মানবে তো, আমার কথা শুনবে তো। যা করবে তুমি প্রত্যেকটা জায়গাতে সেখান থেকে ভয় আসবে। ওই টাকা থেকে ভয় আসে না, বলে বেশি ভয়। এখনই টাকা দিয়ে তুমি কাউকে 5 লাখ টাকা দিয়ে বলো তো সাটুই বাজারে যেতে, না বাবা এত রাতে যাবো না, দিনের বেলায় যাবো, এত টাকা নিয়ে যেতে পারবো না। এমনি যেতে বলো গটগট করে চলে যাবে। আর যে টাকা দিয়ে যেতে বলো পারবে, ওই টাকা তো দেখে খুব আনন্দ হবে, তুমি নিয়ে যেতে পারবে না। নিয়ে গেলেই মনের মধ্যে ভয় আসবে। তাই যা থেকে মনে ভয় আসে সেটা দ্বিতীয় বস্তু, আর প্রথম বস্তু হচ্ছে ভগবান কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া সব দ্বিতীয় বস্তু, আর সেখান থেকে তোমার ভয় হবে। তাই গোবিন্দ একমাত্র আরাধ্য ভগবান, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। সেই গৌর সুন্দর ভগবান তিনি জগৎ জীবের অমঙ্গলটাকে হরণ করে নেয়। হরি শব্দের বহু অর্থ নাহি মানি, শ্যাম সুন্দর মদন মোহন এই মাত্র জানি। এইটা আর একটা হরি শব্দের অর্থ। আর মহাপ্রভু কি করেন? সবার অমঙ্গল হরণ করে, আর প্রেম দিয়ে মনটাকে হরণ করে নেয়। আর মনটাই যদি হরণ হয়ে যায়, বলে কুবাসনা, কুভাবনা, কুচিন্তা কি করে থাকবে? কিচ্ছু থাকবে না, সব দূরীভূত হয়ে যাবে। মনটা পবিত্র হয়ে যাবে, সরল হয়ে যাবে, আনন্দময় হয়ে যাবে। সদা হৃদয় কন্দরে স্ফুরতু সচিনন্দন, সেই হৃদয়ে যেন সচিনন্দন আসে। বলে কেন? বলে যিনি জগতে করুণা করে অবতীর্ণ হয়েছেন, করুণায় অবতীর্ণ কলৌ। এটা আবার কিরকম? করুণায়া অবতীর্ণ কলৌ, করুণা করে তিনি অবতীর্ণ হয়েছেন। কেন করুণা করেছেন? ভগবান আসছেন মানেই তো করুণা করছেন। তোমরা তো গীতায় পড়েছো মা সবাই, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুরে করিতে ত্রাণ পাপ নাশিবারে, ধর্মের করিতে স্থিতি আমি আসি বারে বারে। ভগবান আসেন কেন? সাধুদেরকে ত্রাণ করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ। ভগবান আসছেন মানেই তো করুণা করতে আসছেন। ভগবান আসছেন মানে সেটা করুণা করা নয়, হ্যাঁ কি না? করুণা করতে আসেন ভগবান। তা ভগবান তো আসেই করুণা করতে, তাহলে আবার আলাদা করে করুণা শব্দ কেন লেখা হলো? মহাজন বললেন, বলে ভগবান এসেছেন করুণা করেছেন ঠিক আছে, কিন্তু কৃষ্ণ অবতারে তার যেরকম করুণা, এমন কৃপা করুণা আর কোথাও চৈতন্য মহাপ্রভু অবতারে তিনি যেমন কৃপা করেছেন, এমন কৃপা আর কোথাও দেখিনি আমরা। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। এর আগে যত যত অবতার হয়েছে আমরা দেখেছি, প্রত্যেক অবতারে ভগবান অস্ত্র নিয়ে এসেছেন আর অসুরদেরকে বিনাশ করেছেন। রাম রূপে এসে গান্ডীব নিয়ে রাবণকে বধ করেছেন, কৃষ্ণ রূপে এসে কংসকে বধ করেছেন, পুতনা অগাসুর বকাসুর কতকে মেরেছেন। আর চৈতন্য মহাপ্রভু অস্ত্র নিয়ে এসেছিলেন। চৈতন্য মহাপ্রভু কাউকে মেরেছেন, তারপর প্রেম দিয়েছেন। বলে না, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, কাউকে মারল না, চিত্ত শুদ্ধি করিল সবাই। মনের মধ্যে যে হিংসা আসবে, বলে হিংসা ভাবটাকেই মহাপ্রভু তাড়িয়ে দিল। মহাপ্রভু হিংসা ভাবটাকে বিদায় করে দিল। তাহলে এরকম করুণা আর কে করেছে মা? এরকম করুণা কেউ করেনি। আমার গৌরের হরির মতো কৃপা কেউ করেনি। সেই গৌর সুন্দর তিনি কি করে জীবের মনটাকে কাড়লেন? বলে প্রেম দিয়ে, যে প্রেমটা আর কেউ দেয়।
আর কেউ দেয়। মহাপ্রভু বলেছেন, আমা বিনায় অন্যে নারে ব্রজ প্রেম দিতে। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছাড়া জগৎবাসীর মধ্যে এরকম ভাবে প্রেম বিতরণের দৃষ্টান্ত আর কোথাও তুমি দেখতে পাবে না। যে চায় তারে দেয়, যে না চায় তারে দেয়। মহাপ্রভু দাতা শিরোমণি, মহাপ্রভু দাতা শিরোমণি, সকলের মাঝে তিনি প্রেম বিতরণ করলেন। বলে কিভাবে প্রেম দিলেন? বলেন হরিনামের মধ্যে। তোমরা পুলি পিঠে বানাও না মা? হ্যাঁ, তো পুলি পিঠে কিসের পুর দাও? নারকেলের পুর, ছাঁচের পুর দাও। ওপর থেকে কি বোঝা যায়? বোঝা যায়? দেখা যায়? যায় না। কিন্তু ওপর থেকে দেখবে সাদা সাদা একটা জিনিস, আর যেই মাত্র খাবে দেখবে মা ভেতরটা তো মিষ্টি মিষ্টি লাগে। হেভি লাগে তো। বলে একটা দাও মা, আর একটা দাও। ছেলেকে যখন মা প্রথমে দেবে, বলে না না এগুলো খাবো না, খাবো না, খাবো না। একবার দেবে, দুবার দেবে না, ভালো লাগছে, আর একটা দাও। বলে আমার নাম প্রেমের মালাগাথি পরাইল জগতে। আমার মহাপ্রভু প্রেমটা কিভাবে দিল জানো? কিভাবে? বলে হরি নামের মধ্যে, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ নাম লইলে মিলে প্রেমধন। সেই প্রেম লাভ করবে তুমি কিভাবে? বলে কিচ্ছু করতে হবে না তোমাকে, শুধু হরিনাম করো। হরিনাম করলেই তুমি প্রেম পাবে। আমার মহাপ্রভু এই জগতের যাচ্ছে, আর জগতের জীবকে বলছেন, জগতের জীব প্রাণ গুরু তোমরা হরিনাম। দৃষ্টান্ত দিচ্ছেন মহাজন। কিরকম জানো? বলে গ্রামে একটা ফেরিওয়ালা এসছে। অনেক দিন ধরে মানুষের অনেক কষ্ট। তখনকার আগেকার দিন এত রকমের পাউডার, ডিটারজেন্ট, বাসন মাজার এত জিনিস কিছু ছিল না। আমার জীবনে আমি দেখেছি, সব পুকুর পাড়ে যেত মায়েরা, আর ওই কড়াই বালি দিয়ে কাদা দিয়ে ঘষত। করেছো না মা তোমরা? ঘষে 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 ঘষে, তাতে কড়াইও ক্ষয় হয়ে যেত, হাতও ক্ষয় হতো, কষ্ট হতো। আর এখন তো গ্যাসের রান্না, চুপ করে একটু সাবান বুলিয়ে নিয়ে দিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। চকচক চকচক করছে, আরো বেশি নোংরাও লাগছে। এই করে করে মানুষের খুব কষ্ট। যখন মানুষ এইভাবে কষ্ট করে বাসন মাজা শুরু করেছে, এমন সময় একটা গ্রামে ফেরিওয়ালা এসছে। আর এসে বলছে, গ্রামের লোকজন তোমাদের আজ থেকে কষ্টের দিন শেষ। কেন? বলে আজকে থেকে আমি একটা সুন্দর ডিটারজেন্ট নিয়ে এসছি, একটা ভালো পাউডার নিয়ে এসছি গো। এইটা দিয়ে তুমি বাসনে দিয়ে একটুখানি ঘষবে, আর দেখবে বাসন চকচক চকচক চকচক। আর যেই মাত্র এই কথা বলা, বলে দলে দলে লোক আসছে, বলছে আমাকে একটু দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। সবাই নিয়ে যাচ্ছে, আর সবাই নিয়ে যাচ্ছে। আর যে বিক্রি করতে এসছে তার কত আনন্দ যে সবাই নিয়ে যাচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে। কি আনন্দ, কি আনন্দ! আনন্দের কোনো সীমা পরিসীমা নাই। বলে ফেরিওয়ালাটা কে গো? বলে আর কেউ নয়, জগতের উদ্ধার কর্তা, পরম আরাধ্য ভগবান শ্রী গৌর সুন্দর। সেই গৌর সুন্দর ভগবান গ্রামে যাচ্ছে, আর মায়েদেরকে বলছে, মা গো তোমাদের ভেতরেও তো একটা বাসন আছে। বলে কোন বাসন? বলে নিজের হৃদয়, চিত্ত, মন। আর সেই হৃদয়, মন, চিত্ত, দর্পণ, সেই আয়নাটা বলে দীর্ঘদিনে কামনা বাসনার ময়লা পড়তে 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 সব জমে গেছে। সুন্দর আয়না, বাড়িতে তুমি মুখ দেখতে অনেকদিন ব্যবহার করবে, ধুলো পড়তে 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 এমন অবস্থা, আর মুখ দেখা যাচ্ছে না। তখন কি করতে হবে? ওই ধুলোটাকে পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করলে দেখবে মুখটা চকচক। তেমনি আমাদের এই হরিকথায় রুচি হয় না কেন? হরিকথার সময় অন্য কথা বলতে ইচ্ছে করে কেন? বলে ওই যে না করে না করে করে মনের রুচিটাই এমন হয়ে গেছে যে হরিকথা আর ভালো লাগে না। তাই পিত্তদোষে দুষ্ট হয়ে গেছে জিহ্বা। তাতে আর মিছরির স্বাদ কি করে পাবে? মিছরির স্বাদ তো পাবে না। তখন আমার ওই ফেরিওয়ালা বলছে, জগতের জীব তোমার মন পরিষ্কার করতে চাও,
আমি একটা ওষুধ নিয়ে এসেছি। ওষুধটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে এই মহামন্ত্র সবে গিয়া জপ, ইহা করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। ওগো জগতের জীব, তোমাদের মন পরিষ্কার হয়ে যাবে। এই হরিনাম প্রাণ ভরে তোমরা জপ করো। আর সবাই দলে দলে মহাপ্রভুর কাছে আসছে, আর মহাপ্রভুর কাছ থেকে এই নামকে নিয়ে যাচ্ছে। আর সবাই যখন চলে যাচ্ছেন, আমার ওই ফেরিওয়ালা ডাকছেন, এই জগতের জীব দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমরা যে পাউডার নিয়ে যাচ্ছ, নিয়ে গেলে হবে গো, নিয়ে গেলে হবে না। কিভাবে বাসন মাজবে তার তো একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা আমার কাছে শিখে যাও, আমার কাছ থেকে জেনে যাও, তবে না জিনিসটা পরিষ্কার হবে। হ্যাঁ, তাহলে কি করে মাজতে হয় বলুন বলুন বলুন। বলে শুধু ওই পাউডার আর শুধু সাবান যদি বাসনে ঘষো, বাসন পরিষ্কার হবে? হবে না। কি করতে হবে? মাঝে মাঝে জলের ছিটা দেবে, জলে একটু ভিজিয়ে নিয়ে যদি ঘষো, ওই শুকনো বাসনে শুকনো সাবান ঘষলে পরিষ্কার হবে মা? হবে না। একটু করে জলের ছিটা দেবে। আমার মহাপ্রভু বলছেন, জগতের জীব মাগো, তোমরা হরিনাম করবে, করো, প্রাণ করে করো, কিন্তু একটা নিয়ম আছে। বলে নিয়মটা কি? বলে মাঝে মাঝে চোখে জল ফেলবে, আর চোখে যত জল ফেলবে আর মুখে যত হরিনাম করবে, ওই তোমার চিত্তরূপ বাসনটা তত তাড়াতাড়ি পরিষ্কার হবে, ভগবান তত তাড়াতাড়ি তোমার হৃদয়ে বসবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ যাবনম জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতস্বাদনং সর্বাত্মস্তপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই প্রাণ ভরে হরিনাম করো মা, আর কাঁদো, আর কিছু করতে হবে না। শুধু চোখে জল ফেলো, আকুল হয়ে ভগবানের জন্য কাঁদো, আর মুখে হরিনাম করো, তোমার সর্বসিদ্ধি হবে হবে হবে, এতে কোনো সন্দেহ নাই। এর উপর আর কোনো কথা থাকতে পারে না। আর এই শ্রেষ্ঠ কথাকে স্থাপন করে গেলেন জগতের মধ্যে আমার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু। তাই কবিরাজ গোস্বামীপাদ বললেন, ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ। এ জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপর পরতত্ত্ব সীমা, আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না, আর কিছু। তাই গৌর ভূমিতে জন্মগ্রহণ করেছো, আর গৌরকে জানো। যদি গৌরকে না জানলে তাহলে কি করলে? আর গৌরকে যত জানতে পারবে, অদ্ভুত চৈতন্য চরিত্রকে যত জানতে পারবে, তত কি হবে? কৃষ্ণের প্রতি ভালোবাসা বেশি বেশি করে জন্মাবে। কৃষ্ণে উপজিবে প্রীতি, বুঝিবে রসেরও রীতি, আর শুনিলেই বড় হবে হিত, তোমার মঙ্গল হবে। তাই আমরা গৌর কথা শুনলাম, আগামীকাল আমরা কৃষ্ণ কথা শুনে গ্রন্থের বিশ্রাম দেব। আজ অনেক রাত হয়ে গেছে, আজকে এখানে বিশ্রাম রাখি। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা আবার। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। চৈতন্য মহাপ্রভু কি জয় জয় শ্রী রাধে শ্যাম। श्री राधे श्री राधे जय राधे 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 गोविंद राधे गोविंद राधे गोपाल राधे जय राधे 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 गोविंद राधे जय राधे 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 गोविंद राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे जय राधे 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 हरि बोल। गोविंद राधे
গোবিন্দ রাধে। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমণ রশ্মি হারি সবাই বলো শ্রী গোকুলানন্দ। রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় অনুকূল চন্দ্র। রাশেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র। জয় জয় ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় শ্রীরূপ মঞ্জুরি রমণী মঞ্জুরি অনঙ্গ। শ্রীরূপ মঞ্জরি মঞ্জরি অনন্ত। জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরবৃন্দ। পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরা বৃন্দ। তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ। সবে মিলে করো কৃপায় আমি অতি মন্দ। আমায় কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ। কৃপা করে দাও হে চরণারবিন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ। আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ। যেন গাইতে গাইতে যাইতে পারি রাধে গোবিন্দ। গাইতে গাইতে যাইতে পারি রাধে গোবিন্দ। জয় জয় রাধে 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 গোবিন্দ রাধে। রাধে 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 গোবিন্দ রাধে। জয় জয় রাধে 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 গোবিন্দ রাধে। রাধে 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 গোবিন্দ রাধে। জয় রাধে 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 গোবিন্দ রাধে। রাধে 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 গোবিন্দ রাধে। রাধে 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 গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। জয় জয় রাধে 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 গোবিন্দ রাধে। রাধে 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 গোবিন্দ রাধে। রাধে 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 গোবিন্দ রাধে। জয় রাধে 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 গোবিন্দ রাধে। জয় রাধে 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 গোবিন্দ রাধে। রাধে 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 গোবিন্দ রাধে। बोले राधा रानी सरकार की জয়। শ্রী রাধে। আসুন শ্রবণের পর কীর্তন সবাই উঠে দাঁড়াবেন। সবাই উঠে দাঁড়িয়ে বেশি বেশি করে নৃত্য করবে। শ্রী রাধে। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। আগামীকালকে মহাআরতি হবে, সবাই প্রদীপ মোমবাতি নিয়ে আসবে, ঠিক আছে? আগামীকালকে সবাই প্রদীপ মোমবাতি নিয়ে আসবে, সবাই মিলে একসঙ্গে আরতি হবে। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। মনিটরের ভোকালগুলো বাড়াও, মনিটরের ভোকাল বাড়াও। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। হরে কৃষ্ণ গৌর হরি বল। बोले वृंदावन धाम की জয়।
बोले राधा रानी सरकार की चलो सबाई मिले वृंदावन जाओ हो वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी हो मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी কোথায় যাবে বৃন্দাবন যাऊंगी सखी वृंदावन जाऊंगी मेरे मुखे जय हो जय हो सखी वृंदावन जाऊंगी मुझे उठे विरह की प्रीत सखी वृंदावन जाऊंगी हो मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी मुझे उठे विरह की प्रीत सखी वृंदावन जाऊंगी शाम सलोनी सूरत पे दीवानी हो गई शाम सलोनी सूरत पे दीवानी हो गई अब कैसे जय हो अब कैसे सखी वृंदावन जाऊंगी मुझे उठे विरह की प्रीत सखी वृंदावन जाऊंगी সবাই নেচে নেচে হাত তুলে श्याम की यादों में मेरे नैन जय हो मेरे नैन जय हो मेरे नैन बरसे सखी वृंदावन जाऊंगी मुझे उठे विरह की प्रीत सखी वृंदावन जाऊंगी
विरह की बेसती वृंदावन जाऊंगी दावत जाऊंगी सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी ओ वृंदावन जाऊंगी कभी ना लौट के आऊंगी वृंदावन जाऊंगी कभी ना लौट के आऊंगी ओ मेरे बुझे विरह की सखी वृंदावन जाऊंगी मुझे उठे विरह की बेसती वृंदावन जाऊंगी बोलो राधे 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 बोलिए राधा रानी की बोलिए कृष्ण कन्हैया लाल की जरा दे बोलो कृष्ण कन्हैया लाल की जय সবাই মুখে কীর্তন করবে আর দুহাত তুলে নাচবে সবাই হাত তোলো আমরা ভগবান কৃষ্ণের নাম নিয়ে সবাই মিলে বৃন্দাবনে যাব ঠিক আছে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচর পথে পথে সবাই পথে সবাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে 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 একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কৃষ্ণ বলে হরি বল নাচরে মন পথে পথে बोलो कृष्ण कन्हैया लाल की सबाई मिले बहुत মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেমের উদয় হবে মনের জ্বালা দূরে যাবে যাবে রে কৃষ্ণ প্রেম উদয় হবে ওহো ওহো মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেমের উদয় হবে ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে
মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাহু তোলে নাচ রে মন পথে পথে কৃষ্ণ বলে হরি বল বলে নাচ রে মন পথে পথে মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 সবাই বলো তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে বাহু তুলে পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে বলো কৃষ্ণ কন্হैया लाल की তোরা তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে
बोली राधा रानी की সবাই নাচবে কিন্তু একসঙ্গে। तीनों लोकन से न्यारी हो राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी, तीनों लगन से न्यारी राधा रानी हमारी। लगन से न्यारी राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। अरे तीनों लगन से न्यारी राधा रानी हमारी, लगन से न्यारी राधा रानी हमारी, तीनों लगन से न्यारी राधा रानी हमारी, लगन से न्यारी राधा रानी हमारी।
प्यारी ओ राधा रानी हमारी लगन से न्यारी राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी रानी हमारी राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी रानी हमारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी लगन से न्यारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी ओ राधा रानी हमारी लगन से न्यारी तीनों लगन से प्यारी ओ राधा रानी हमारी लगन से न्यारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी लगन से न्यारी ओ राधा रानी बोलिए राधा रानी की जय। আসুন সবাই মিলে হরিনাম করে আজকে আমাদের পাঠে এখানে বিশ্রাম। শ্রী রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे हरे
তুলে গৌর হরি হরি বল বলি পাগলা নিতাইয়ের বলে গৌর হরি হরি বল বলি আর নাইলে বলার বলে গৌর হরি হরি বল বলি যেখানে যেভাবে থাকো গৌর হরি হরি বল একবার নেচে নেচে বাহু তুলে গৌর হরি হরি বল একবার হিমদণ্ড বাহু তুলে গৌর হরি হরি বল নিতাই গৌর হরি বল 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 হরি बोले श्रीमद् भागवत महापुराण की बोले श्री वैष्णव भगवान की जय बोले श्री सुखदेव भगवान की जय बोले श्री परीक्षित महाराज की जय बोले श्री श्री राधा सुदर्शन लाल जी की जय बोले श्री श्री राधा वृंदावन चंद्र जी की जय बोले परम दयाल श्री गुरु महाराज की जय भोले बाबा की बोले गो माता की बोले भारत माता की बोले भारत माता की हर 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 महादेव जय जय श्री राधे निताई गौर हरि बोल। সমস্ত ভক্তবৃন্দ